মুম্বই হারলেও মন জিতে নিলেন তিলক বার্মা। বাবার নামমাত্র বেতনে সংসার চালানোই ছিল দায়। দাদার পড়াশুনো আর তাঁর ক্রিকেট খেলার টাকা জোগাতে একটু একটু করে নিঃশেষ হচ্ছিল বাবা। সেদিন ছেলেটা সবটা বুঝেও চূড়ান্ত অসহায় হয়েও কেমন যেন আরও একটু শক্ত করে আঁকড়ে ধরেছিল তার প্র্যাকটিসে যাওয়ার একমাত্র ব্যাগটাকে। একদিকে সংসার চালাতে বাবার মাথার ঘাম যখন পায়ে এসে পড়ছিল, ছেলেটা তখন চড়া রোদে একা মাঠে দাঁড়িয়ে বাবার ঘামের প্রতিটা বিন্দুকে নিজের গায়ে পরা সস্তা দামের কোনো ক্রিকেট জার্সিতে মেখে নিচ্ছিল। আর নিজেই নিজেকে কথা দিচ্ছিল একদিন বাবার সব কষ্ট ভুলিয়ে দেবে। বাবার শখ থাকলেও সামর্থ্য ছিল না ছোট্ট 2 কামরার নিজের একটি বাড়ি বানানোর। কিন্তু ছেলেটা বাবাকে কথা দিয়েছিল একদিন রাজপ্রাসাদ গড়ে দেওয়ার, যে সমাজ বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাবো আমি। সমাজের মুখে সজোরে এক উত্তরের নাম তিলক ভার্মা সন্তান জন্ম নিল। বাবা মা সাধ করেই তার নাম রাখেন। আর তিলার্ধ যেন ছোটবেলার স্কুলে পড়া সেই নামকরণের সার্থকতার প্রশ্নে একেবারে 10-এ 10। যে জয়ের তিলক, যে সাফল্যের তিলক, যে জনপ্রিয়তার তিলক সারা ভারতবর্ষ তাঁর কপালে আজ এঁকে দিল, তা দেখে বোধহয় আরও একবার কোনো এক গ্রামের ছেলে, কোন এক মফস্বলের মেয়ে, কিংবা কোন এক পাড়া ক্রিকেটের বেস্ট বোলার, কোন এক মফস্বলের বেস্ট ব্যাটের তাদের স্বপ্নকে আরও একবার চাঙ্গা করে তুলবে। হয়তো তিলকের মতোই কেউ একজন রোদ জ্বলা কোনো মাঠে একা দাঁড়িয়ে ঘামে ভেজা কোনো এক জার্সি গায়ে নিজেকেই নিজে কথা দেবে, তিলক পারলে আমিও পারবো। ছেলেটার পুরো নাম নম্বরে ঠাকুর তিলক বার্মা। 2002 সালে 8ই নভেম্বর তাঁর জন্ম। ছোট্ট ছেলেটা আর 5টি দিনের মতোই একদিন টেনিস বল নিয়ে খেলছিল, আর সেই সময় সে নজরে পড়ে যায় ক্রিকেট কোচ সালামের। অচেনা ছেলেটিকে দেখে সালাম এটা বুঝতে পেরেছেন এই শিশু মধ্যে কিছু একটা বিশেষত্ব রয়েছে, খেলার কৌশল এবং ধরন একেবারেই আলাদা। আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি এগিয়ে গেলেন তিলকের কাছে। জিজ্ঞেস করলেন সে কোথায় ট্রেনিং করে। তিলক উত্তরে বলে, কোথাও না, এখানে সে প্রতিদিন তার বন্ধুদের সঙ্গে খেলে। এ কথা শুনে খানিকটা অবাক হলেও এখানেই থেমে থাকলেন না সালাম। এবার তিনি কথা বললেন তিলকের বাবার সাথে এবং তাকে জানালেন তাঁর ছেলে ক্রিকেটের ঠিক কতটা পারদর্শী। পাশাপাশি উপদেশও দিলেন তিলককে কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি করার। সেদিন বোধহয় সকলের চোখের আড়ালেই নিরুপায় বাবার দুটি চোখ খানিকটা ঝাপসা হয়ে এসেছিল। সংসারের কোনো রকমে দুবেলা হাঁড়ি চড়ে অর্থাভাব নিত্যসঙ্গী। আর এমন অবস্থায় ছেলের দক্ষতা থাকা সত্ত্বেও ক্রিকেট একাডেমির প্রশিক্ষণের খরচ চালানো একরকম অসম্ভব। সেদিন সেই বাবার বোধ হয় নিজেকে সবথেকে বেশি নিরুপায় বলেই মনে হয়েছিল। তবে কথায় বলে মন থেকে চাইলে আর পরিশ্রম করে গেলে উপরওয়ালা অসহায় হয়। আর জহুরি সোনা চিনতে ভুল করেন না, সালামও করেননি। তিনি এটা বুঝেছিলেন সঠিক প্রশিক্ষণ পেলে এই ছেলে অনেক দূর এগোবে। পরিস্থিতির প্রতিকূল দেখে সালাম এবার তিলকের বাবাকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর ছেলের সমস্ত দায়িত্ব নেবেন। তিলকের ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্ব এবার থেকে তা আর বলার অপেক্ষা রাখে না। তিলকের বাবা এরপর আর কোনো আপত্তি করেননি। সালামও ভোলেননি তিলকের বাবাকে দেওয়া প্রতিশ্রুতি। না, গুরুর এত অবদান বিফলে যেতে দেয়নি। তিলক দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে প্র্যাকটিস করে গিয়েছে, ফাঁক রাখেনি এতটুকু। আর এই পৃথিবীর বুকে সৎ পথে পরিশ্রম কখনো বৃথা যায় না। তিলকের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। 2018 রঞ্জি ট্রফিতে হায়দ্রাবাদের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার, নিজের দক্ষতার জেরেই। 2018 সদ্য মুস্তাক আলী ট্রফিতে ডেবিউ, আর তারপর সোজা 2000 অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে জায়গা, এমনকি 2022 আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সফলতার চূড়ায় পৌঁছেও গুরুকে ভোলেনি শীর্ষ, ভোলেনি তাঁর জীবনে সালামের অবদান, ভোলেনি বাবা মাকে দেওয়া তাঁর কথা।